হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 23.1। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর শেষ পাঠ। এর আগে আমরা অলরেডি দুটো পাঠ ডান করে রেখেছি। যদি তোমরা আগে না দেখে থাকো তাহলে আগে ওই দুটো পার্টের অঙ্ক দেখো, তারপর প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা বুঝতে পারবে আমাদের এই অঙ্কগুলো। আজকে আমরা 23.1 এর 8 নম্বর আর 9 নম্বর অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে চলো গুরু, শুরু থেকে করি শুরু। তো দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে, বলে যে যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি করে লিখি। তাহলে এর আগে কিন্তু আমরা যতগুলো অঙ্ক করেছিলাম তার আগে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছিলাম, তাই না? আচ্ছা, রংটা একটু পাল্টে দিই। আমরা কি এঁকেছিলাম? সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, তাই না? নাম দিয়ে দিলাম এ বি সি। এটা কি সমকোণী ত্রিভুজ, সবসময় কি 90 ডিগ্রি আমরা বলি। এর অপোজিটে কি আছে? অতিভুজ আছে, অতিভুজ, তাই না? আমরা কিন্তু এখনো জানি না এটা কি হবে, এটা কি হবে। কারণ কারণ কেন? কারণ আমাদের কোণের সাপেক্ষে বলেছে। যদি কোণের সাপেক্ষে বলে, দেখো এখানে সাইন সি। সাইন সি মানে ভালো করে বুঝবে জিনিসটা। সাইন সি মানে আমাদের সি কোণের সাপেক্ষে বলেছে, তাই না? সাইন সি বলে দিয়েছে 2/3। আচ্ছা, সাইন কথার অর্থ কি আমরা জানি? কার সংক্ষেপ? লম্ব বাই অতিভুজ, তাই না? আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব লম্ব বাই অতিভুজ, আমি অতি লিখছি, ঠিক আছে? তাহলে দেখো, লম্ব মানে কত? 2, অতিভুজ মানে কত? এখানে 3। তাহলে এটা কি? এটা যদি লম্ব হয়, এটা ভূমি আগে আমরা জেনেছি, কারণ সি কোণের সাপেক্ষে, এই যে সি কোণের সাপেক্ষে এই বাহু দুটো কি সি কোণের সংলগ্ন বাহু, একটা অতিভুজ হবে, একটা ভূমি হবে, আমরা জানি। তাহলে আমরা এই ভূমিটাকে বের করে নিব। তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখবো? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, তাই না, প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের ভূমিটাই বের করতে হবে। তাহলে অতিভুজ কত জানি আমরা? দেখো এখানে 3 জানি, কি তার স্কয়ার। লম্ব কত জানি? 2 জানি, কি তার স্কয়ার। তাহলে আমরা ভূমি বের করবো, তাই না? ভূমির স্কয়ার। তাহলে এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি 3 × 9, আর এটা কি 2 × 4 হবে। যদি 4টাকে এইদিকে নিয়ে আসি সমান সমান, পাশে কি হবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আমি ডাইরেক্ট করে দিলাম কিন্তু। হ্যাঁ, তাহলে কি পাবো আমি? ভূমির স্কয়ার, তাই না? বিয়োগ করলে কত হয়? 5। আচ্ছা, এই ভূমিটাকে আমি যদি স্কয়ারটা এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে চলো, তাহলে আমরা ভূমি কত পেয়ে গেলাম? √5, তাই না? তাহলে আমরা ভূমি √5 পেয়ে গেলাম। চলো, এখন আমাদের কি বলেছে? কোসেক ইন্টু সেক বলেছে, তাই না? সুতরাং কি দেবো? কোসেক না কস, সরি, কস সি ইন্টু কোসেক সি, তাই না? তাহলে আমাদের কস মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে ভূমি বাই অতিভুজ, আমি অতি লিখছি, ঠিক আছে? ইন্টু সেক। সেক মানে কি? আমরা সরি, কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে ঠিক সাইনের উল্টো। সাইনের উল্টো মানে কি? আমরা কি লিখবো? দেখে লিখেছি অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ বাই লম্ব। আচ্ছা, সি মানে কিন্তু সি কোণের সাপেক্ষে বলা হচ্ছে, বোঝা গেল? তাহলে ভূমি ভূমি মানে জানি কি আমরা? √5।
তাই না? আর অতিভুজ মানে কি জানি, দেখো 3 গুণ, সেম ভাবে অতিভুজ মানে 3 জানি, লম্ব মানে জানি 2। এটা কেটে দেবো, তাহলে কি উপরে √5 আর নিচে 2, এটাই কিন্তু অ্যান্সার। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? তো দেখো, এর পরবর্তী অঙ্ক দেখার আগে আমাদের কোচিং সেন্টারে ভর্তি চলছে, যারা তোমরা ক্লাস 9 আর 10-এ পড়ো তাদের জন্য, যারা মাধ্যমিক দিবে মিশন 26, ঠিক আছে, অলরেডি চলছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, শুধু আর্টস গ্রুপ যদি পড়ো সেটাও হবে, আর সায়েন্স গ্রুপ পড়ো শুধু তাও হবে। আমরা 1000 টাকার কোর্স ফিকে 30% ডিসকাউন্ট করে মাসিক শুধুমাত্র 700 টাকায় তোমাদেরকে পড়াচ্ছি, সপ্তাহে 7 দিনে 7 দিন, ঠিক আছে। এখানে দেখো, সপ্তাহে 7 দিন ডিজিটাল নোটস, টেস্ট পেপার সলভ, মক টেস্ট, তারপর বলছে ফ্রি বেসিক ক্লাস মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের সমাধান, সমস্ত ফেসিলিটি নিয়ে কিন্তু আমরা এখানে করছি। যদি তোমরা কেউ মনে করো ভর্তি করবে, তাহলে আমাদের অফলাইন কোচিং সেন্টার ধূপগুড়ি মোড়, পালাকাটাতে, আর হচ্ছে রায়চাঙ্গা, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। বেসিক ক্লাস যদি তোমরা করতে চাও, অঙ্কে যদি কিছুই না জানো, তোমাকে আমি পাস করাবো, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখে নেবো এর পরবর্তী অঙ্ক কি বলেছে। দেখো 9 নম্বরে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। কি বলেছে, 10a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এই কথাটা আমাদেরকে দেখতে হবে। আর আগে আমি তোমাদেরকে একটু সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই, ঠিক আছে, যার নাম দিলাম মনে করো এ বি সি, ঠিক আছে। আমরা এই কোণের সাপেক্ষে যদি করি তাহলে কোনটা হবে, এটা অতিভুজ হবে, তাই না, এটা কি ভূমি হবে, আর এটা হয়ে যাবে লম্ব। আমি বোঝাতে পারলাম? তাহলে বলছে tan এর মান, মানে এই কোণের সাপেক্ষে যদি করি আমরা tan a, আচ্ছা tan মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি, তাই না, তারপর কিছুটা বুঝতে পারছি, তাই না। চলো এবার আমরা একটা আমাদের আনুমানিক মান ধরে নিচ্ছি, ঠিক আছে। মনে করো অতিভুজ 5, ভূমি ধরে নিলাম 3, লম্ব ধরে নিলাম কত, 4। তাহলে কিন্তু এখন একটা আমরা মান পেয়ে গেলাম, তাহলে এখন বুঝতে পারবো, তাহলে মান বসিয়ে করি। লম্ব মানে কত, 4, আর ভূমি মানে কত, 3। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, যদি এইটাকে আমরা ভাগ করি তাহলে কি 10 এর মানটা পাওয়া যাবে কিরকম ভাবে, দেখো 4 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 4 কে, তো কত, দেখি 3 অক্ষে 3, তারপরে 1 দশমিক দিয়ে 10, তাই না, কত হবে 3 তিরিক্ষে 9, আবার সেই একই ব্যাপার আসবে। তার মানে কি আমরা 1-এর থেকে বড় পেলাম 10 এর মান, যদি আমাদের লম্বটা মানে লম্ব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে কি 10 এর মান আমরা কি 1-এর থেকে বড় পেলাম, কিন্তু এই 1-এর থেকে বড় পেলাম। আমি বোঝাতে পারলাম? লম্ব যদি বড় হয়, হর যদি ছোট হয়। যদি আবার এর উল্টো করি, লম্ব যদি ছোট হয়, তাহলে দেখো আমি যদি লম্বটা করি, আবার দেখো tan এর মান লম্ব বাই ভূমি, মনে করো আমি এই কোণের সাপেক্ষে যদি করি সি কোণের, তাহলে কোনটা হবে, লম্ব এটা হয়ে যাবে, তাই না। তাহলে দেখো 3/4, যদি আমি ভাগ করি 4 দিয়ে 3 কে, তাহলে দেখো 4 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি কত হবে, যাবে না, ঠিক, একটা দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে। তারপরে কি লিখবো,
4 7 28, তারপরে 2 দশমিকের জন্য একটা শূন্য, কত হইলো 20। তার মানে আমরা কি টেন যদি লম্ব আমাদের ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে আমরা 1 এর থেকে 10 এর মান কি কম পেলাম, তাই না? তাহলে কি 10a এর মানটা কিন্তু আমরা 1 এর থেকে ছোট পেলাম। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে দেখো, তাহলে কি কি বলেছে, 10 এর মান সর্বদা 1 এর এক অপেক্ষা কি বড় হতে পারে, কখনো কখনো ছোট হচ্ছে, তাই না? আমরা করে দেখলাম। তাহলে এইটা কি হবে, আমাদের এটা মিথ্যা হবে। আমরা লিখবো কি মিথ্যা। আমি কি বোঝাতে পারলাম? চলো এর পরবর্তীটা আমরা দেখে নিই। কি বলেছে, কট কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। একই রকম জিনিসটা, কট কট মানে কি আমরা এর উল্টোটা জানি, তাই না? কট মানে আমরা এর উল্টোটা জানি। তাহলে এখানে করে দিচ্ছি, দেখো কট কট এ, কট এ মানে কি আমরা জানি, দেখো ঠিক এর উল্টোটা, ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত বলেছে, ভূমি মানে কি 3, লম্ব মানে 4, তাই না? তাহলে এখন 3/4 দিয়ে আমরা ভাগ করে দেখলাম কত, তাহলে কট এর মান আমরা পাচ্ছি কিন্তু, যদি আমাদের লম্ব ভূমি যদি ছোট হয়, লম্ব যদি বড় হয়, তাহলে কিন্তু আমরা কট এর মান, দুঃখিত, 1 এর থেকে কিন্তু আমরা ছোট পাবো, তাই না? 1 এর থেকে ছোট পাবো। এটাকে যদি আবার উল্টো করে দিই, কি ভূমি বাই লম্ব, এটা যদি এখানে 4 হয়, ঠিক আছে, দেখো এটাকে আমি ঠিক উল্টো করে দিলাম। উল্টো করে দিলে কি, ভূমি যদি আমার 4 হয়, ঠিক আছে, আর লম্ব যদি আমার 3 হয়, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কত হবে, কট এ এর মান কিন্তু হবে 1 এর থেকে বড়, কারণ 3 দিয়ে 4 কে ভাগ করলে দেখো 1 এর থেকে বড় মান পাচ্ছে। বোঝা গেল? তাহলে কট এর মানটা, তাহলে এর পরবর্তী আমরা যাবো, তাহলে কি এটা বিবৃতিটা কি হবে, বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। বলছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে, কি বলেছে। তাহলে সাইন থিটাটা আমরা দেখে নেব, কি সাইন থিটা যদি কোনটার মান আমরা থিটা ধরি, তাহলে কি এখানে বলেছে 4/3। আচ্ছা, সাইনের মানেটা কি জানি আমরা, সাইন থিটা মানে কি বলবো, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব 4, অতিভুজ মানে কত, এখানে দেখাচ্ছে 3। আচ্ছা, আমাকে বলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ তো বড়ই থাকে, তাই না? ছোট তো থাকে না। তাহলে এই বিবৃতিটা কি হবে, এখানে দেখো অতিভুজটা 3 মানে ছোট হতে পারে না কোনোদিন, তাহলে বিবৃতিটা মিথ্যা হবে। আমরা কি লিখবো, মিথ্যা। বুঝাতে পারলাম? দেখো কি বলেছে 4 নম্বরে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। তো দেখে নিচ্ছি। আচ্ছা, সেক আলফা কি বলেছে, 12/5। আচ্ছা, সেক থিটা মানে আমরা কি জানি, সেক তার কসের উল্টো। কস মানে কি, ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে বলেছে কি অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে দেখো অতিভুজ যদি 12 হয়, ভূমি 5, তার মানে এটা কি সঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো সত্য, ঠিক আছে। তারপরে কি বলেছে, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। তাহলে দেখো এই একই ব্যাপার, কোসেক বিটা, আচ্ছা কোসেক তার উল্টো,
সাইনের উল্টো, তাই না? তাহলে আমরা কি করব, অতিভুজ বাই লম্ব, তাই না? কোসেক বিটা মানে অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এখানে অতিভুজ কত বলে দিয়েছে, 5 আর 13 লম্ব। তাহলে এটা কি ঠিক? অতিভুজ সবসময় বড়টা হবে, তাই না? আর লম্ব ছোট হবে। তাহলে এটা কি আমরা কি বলবো, এটাও মিথ্যা। সবই তো মিথ্যা হচ্ছে রে, তাহলে একটা সত্য পেলাম। ঠিক আছে, তাহলে লাস্ট যেটা আছে ওটা দেখে নিব। কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য cos থিটা 3/5 হতে পারে। আচ্ছা, cos থিটা কত বলেছে, 3/5, তাই না? আচ্ছা, cos থিটা মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তাই না? দেখো এখানে অতিভুজটা 5 অবশ্যই হতে পারে, কারণ অতিভুজের মানটা বড়, ভূমির মানটা ছোট। তার মানে এটা কি হবে, সত্য হবে। তাহলে এটা সত্য হবে। তাহলে বোঝাতে পেরেছি আশা করি। তাহলে আমাদের এই পর্যন্ত অঙ্ক। তোমাদের যদি একটু কাজে লেগে থাকে, মানে তুমি যদি আমার এই অঙ্ক থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, যদি তোমরা কমেন্ট করো আমাদের মোটিভেশনটা বাড়ে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে, বসে দেখি 23.2 তে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।